নমস্কার সকলকে, আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএফএ ইউএনএ নাম্বার কিভাবে অ্যাক্টিভ করবেন এবং পিএফএ আপনি কিভাবে পাসওয়ার্ড সেটিং করবেন সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফেসবুকে ফলো করুন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করুন। সঙ্গে থাকুন। প্রথমে আপনি আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে এখানে www.epf.com আপনি সার্চ করুন। এটা সার্চ করার পর আপনার কাছে যে অপশানগুলো খুলে আসবে, এটা এগুপেছি হতে পারে। আপনি এখানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যে অপশানটা আছে এটাতে আপনি ডবল ক্লিক করুন। এটা ডবল ক্লিক করার পর আপনার কাছে ঠিক এই ধরনের অপশানটা খুলে আসবে। এখানে অনলাইন ক্লেম মেম্বার ট্রান্সফার এই অপশানটা আপনি ক্লিক করুন। এরপরে আপনার যে মেসেজটা আসছে এটা আপনি কেটে দেন বা ওকে করুন। তারপর আপনি নিচে চলে আসুন, দেখুন এখানে রয়েছে অ্যাক্টিভ ইউএনএ। ঠিক এই জায়গাটায় আপনি ক্লিক করুন। এইটা ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের মেসেজ একটা আসবে। এইগুলো আপনার সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনার এখানে ইউএনএ, মেম্বার আইডি, আধার, নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ক্যাপচার এই যেগুলো চেয়েছে আপনি প্রথমে এখানে আপনার ইউএনএ নাম্বারটা দেন। ইউএনএ নাম্বারটা সঠিক দেওয়া হওয়ার পর আপনি ঠিক এখানে আপনার আধার নাম্বারটা দেন। আধার নাম্বারটা সঠিক দেওয়ার পর আপনাকে ঠিক এই অপশানে আপনার নামটা ক্যাপিটাল অক্ষরে লিখুন। এরপরে আপনার এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে সিলেকশন করুন, যেটা আপনার আধার কার্ডে আছে। এরপরে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেন, যেটার সাথে আপনার আধার লিঙ্ক আছে। কারণ মনে রাখবেন, আধার লিঙ্ক নেই এরকম নাম্বারে কিন্তু এগুলো অ্যাক্টিভ হবে না। এরপর আপনাকে এখানে ক্যাপচারটা সঠিকভাবে দিতে হবে। ক্যাপচারটা সঠিকভাবে দেওয়ার পর আপনাকে ঠিক এই অংশে রাইট চিহ্ন আপনি দেন। রাইট চিহ্ন দেওয়ার পর ঠিক এই অংশটায় আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন খুলে আসবে, যেখানে আপনার ইউএনএ নাম্বার, আধার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো সঠিক দেখতে পাওয়া যাবে। এবার এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনি সঠিকভাবে দেন। আপনার ওটিপি সঠিক দেওয়ার পর এখানে গেট পিন জেনারেটে আপনি ক্লিক করুন। এই গেট পিন জেনারেটে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আপনার কাছে এভাবে কিছুক্ষণ সার্চ হওয়ার পর আপনার এভাবে একটা মেসেজ আসবে, যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউএনএ অ্যাক্টিভের পর আপনার মূল যে কাজ সেটা হচ্ছে পুনরায় আপনার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে ফিরে যা, বা আপনি পুনরায় www.epf.com সার্চ করলে আপনার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যে অপশানটা আছে ঠিক এই অপশানটাতে আপনি ক্লিক করতে পারেন। এবার এখান থেকে আপনি আবার অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাতে আসুন। এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে ঠিক এই টাইপের মেসেজ একটা বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই মেসেজ বা এই যে ডেস্কটপটা আমরা খুলেছি, মূল কাজ এইটার উপর। আপনাকে এখানে প্রথম আপনাকে যে ইউএনএ নাম্বার, আপনার যে ইউএনএ নাম্বার আছে সেটাকে আপনি সঠিকভাবে দিতে হবে। আমি আমার ইউএনএ নাম্বারটা দিলাম এবং পাসওয়ার্ড। আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার যেটাতে আপনার লিঙ্ক করা আছে সেটাই আপনার যে দেখুন ডিফল্ট একটা পাসওয়ার্ড গেছে আপনার ইউএনএতে অ্যাক্টিভের সাথে সাথে এই পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসে। আপনি সেখানে পাসওয়ার্ডটা দিয়ে এটা ওপেন করতে পারেন। ইনকেস আপনি যদি ওই পাসওয়ার্ড না দিতে পারেন বা কোনো প্রকারে না পারতে পারেন বা পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যান, আপনি ডাইরেক্টলি ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে এটা কাজ করতে পারেন। তো দেখা যাক, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফরগেট পাসওয়ার্ড হলে আপনি কিভাবে এটা করবেন। তো ফরগেট পাসওয়ার্ডে সর্বপ্রথম এখানে দেখুন বলেছে এন্টার ইউএনএ এবং এন্টার ক্যাপচার। এই দুটো জিনিসকে আপনি ভালোভাবে ফিল আপ করুন। এইটা ফিল আপ হওয়ার পর আপনি এখানে সাবমিট বোতামে ক্লিক করুন। ঠিক আপনার কাছে এ ধরনের মেসেজ আসবে, যেখানে আপনার নেম,
আপনি নামটা ফিল আপ করবেন, ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা ফিল আপ করবেন, আপনার জেন্ডার অর্থাৎ আপনি মেল ফিমেল সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং তারপরে আপনি এটা ভেরিফাই করুন। ভেরিফাই বোতামে ক্লিক করার পর ঠিক আপনার কাছে এ ধরনের অপশানটা বেরিয়ে আসবে। আপনি এতে ভালো করে লক্ষ্য করুন এবং যে যে জিনিসগুলো চাইছে সেটা সঠিকভাবে দিবেন। এন্টার ক্যাপচার অর্থাৎ এই যে ক্যাপচারটা আছে সেটা এখানে লিখুন এবং এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দেন। ক্যাপচার এবং আপনার আধার কার্ড নাম্বার দেওয়ার পর ঠিক এখানে আপনি একটা রাইট চিহ্ন দিবেন। এরপরে আপনি ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পর ঠিক আপনার কাছে এই ধরনের একটা মেসেজ আসবে। এটা বলেছে দেখুন এই জিনিসটা একটু ভালো করে বুঝলেন, আধার লিঙ্কের মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যেটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা পুনরায় এখানে এন্টার করুন। আপনার মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে রাইট চিহ্নে আপনি ক্লিক করুন এবং গেট ওটিপি, এই গেট ওটিপি ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এই পেজটা খুলে আসবে এবং আপনার ওই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যেটার সাহায্যে আমাকে বাকি কাজটা করতে হবে। এখানে আপনার যে মোবাইলে ওটিপিটা আছে ওটিপিটা দিবেন এবং এই ক্যাপচারটা আপনি সঠিকভাবে দেন। এগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই যান, ডেস্কটপটা খুলবে। এইটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে ওটিপিটা আছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে সে ওটিপিটা দিবেন এবং এখানে ক্যাপচারটা ফিল আপ করার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পর আপনার কাছে ঠিক এই সাইটটা খুলে আসবে যেখানে আপনি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং এই নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সর্বদা এক হতে হবে, এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। এরপরে আপনি এটা সাবমিট করুন। বাস আপনি যদি কোনোভাবে আপনার পাসওয়ার্ড ভুলে যান, এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডকে নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন। আপনার পিএফকে ওপেন করতে গেলে আপনাকে এখানে ইউএনএন নাম্বার সঠিক ফিল আপ করুন, এখানে আপনার পাসওয়ার্ডটা সঠিক দেন, এখানে যে ক্যাপচারটা আছে সেটা এখানে সঠিক দিয়ে এখানে সিগনেচার এনে আপনি ক্লিক করুন। দেবেন আপনার কাছে ঠিক এই ধরনের পেজ একটা খুলে আছে এবং আপনার কাছে একটা 6 অঙ্কের ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং এখানে যে ক্যাপচারটা আছে সেটা সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এটা দেওয়ার পর আপনি এখানে সাবমিট করুন। বাস লেটার যে অপশানটা আছে আপনি কেটে দিতে পারেন, এটা আপনার পরবর্তী কাজ। এই যে আপনার এখানে মেম্বার ডিটেল দেখুন চলেছে, মেম্বার প্রোফাইলে আপনি আপনার ইউএনএ নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার আপনি সব কিছু দেখতে পারেন। আপনি এখানে পার্সোনাল ইনফরমেশান আপনি দেখতে পারবেন এটার মাধ্যমে। এখানে মোর ইনফরমেশান যদি কোনো কিছু দেখতে চান সে মোর ইনফরমেশান আপনি দেখতে পারেন। এরপরে আপনার থেকে অপশানগুলো বেরিয়ে আসবে, এই প্রতিটা অপশানের কাজ আছে এবং এখানে আমি পরবর্তী আপনাদেরকে বলে দেবো কীভাবে কোন অপশানে কাজ আছে। যাক, যদি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকুন।